আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে নিয়ে এসেছি এই যে ফুলকপির পাকোড়া তৈরি করব। এখন বাজারে অ্যাভেলেবেল ফুলকপি। তো কিভাবে আমি পাকোড়াটা তৈরি করতেছি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি শাহিনা রান্নাঘর থেকে বলছি। তো আমি ফুলকপিটা প্রথমে কি করেছি, ফুলকপিটা কেটে গরম পানিতে কিছুক্ষণ রেখেছিলাম যাতে পোকা টোকা না থাকে। সেটা বের করে পানিটা সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে আদা বাটা আর রসুন বাটা। আপনারা দেখতে পাচ্ছেন আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে এখানে আমার দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। এই মৌরিটা দিলে দাঁতে পড়লে খাওয়ার সময় স্বাদটা ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বেসন। আমি কিন্তু ফুলকপিটা সিদ্ধ করে নিইনি, কাঁচা, শুধু একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম পোকাটা বের হয়ে যাওয়ার জন্য। আর হচ্ছে আপনার একটু ভালো হলো আর কি গরম পানিতে রেখে, যেহেতু ফরমালিন দেওয়া থাকে সব কিছুতে। তো এখন আমি এখানে বেসন দিয়ে দিলাম 3-4 চামচ। আর হচ্ছে চালের গুঁড়া দিচ্ছি। এটা হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে হবে কি, একটু ক্রিস্পি হবে খেতে, মুচমুচে হবে আর কি। তো আমি 3 টেবিল চামচ বেসন দিলাম আর 3 টেবিল চামচ চালের গুঁড়া দিলাম। তো লাগলে এটা পরে আবার একটু দেওয়া যাবে। তো এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচিটা দিলে স্বাদটা আরও ভালো হবে। তো এখন দিয়ে দিচ্ছি কয়টা গোটা মরিচ। আমি এটা কিন্তু মাঝখান থেকে ছাড়িয়ে নিয়েছি, একটু চিড়ে নিয়েছি আর কি। হ্যাঁ, তো সবগুলো এখন একসঙ্গে দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম। ডিমটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন শীতের সিজনে ধনিয়া পাতাটা না দিলে ভালো লাগে না, তাই না বলেন তো? সবগুলো আমার উপকরণ দেওয়া হয়ে গেল, আপনারা দেখতে পারলেন। এখন আমি সুন্দর করে এই উপকরণগুলো একটু মেখে নিব, ভালো করে মেখে নিতে হবে। এবং ডিম টিম সব সব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে, যেন প্রতিটা উপকরণ, প্রতিটা ফুলকপির ফুলের গায়ে প্রতিটা উপকরণ লেগে যায়। সেভাবেই কিন্তু মেখে নিতে হবে। এটারও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য সহকারে প্রতিটা ফুলকপি মেখে নিতে হবে। তো আমার হাতটা যেহেতু কেটে গেছে, আমি চামচ দিয়ে মাখতেছি, একটু সময় লাগবে অবশ্যই। আঙুলটা আমার অনেকখানি কেটে গেছে, অনেকখানি কেটে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কপি সুন্দর করে মাখানো হয়ে গেছে। তখন দেখতে পারবেন যে হাতের মধ্যে একটা চাটকা চাটকা ভাব চলে আসছে, মানে চিটচিটে ভাব চলে আসছে। তখন বুঝতে পারবেন যে কপিটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। বেশ সময় নিয়ে মাখতে হবে। এখন এই কপিটাকে আমি সরিয়ে রেখে এখানে নিয়ে নিচ্ছি আমি 2টা ডিম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি 2টা ডিম নিয়েছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। যেহেতু কপিতে আমার লবণটা দেওয়া আছে, এখানে একটু পরিমাণ মতো লবণ দিতে হবে, তাহলে স্বাদটা ভালো লাগবে আরও। আর দিয়ে দিচ্ছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া একটু। এটা অবশ্যই দিবেন গোলমরিচের গুঁড়াটা, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন না দিয়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিলাম আমি টেবিল চামচের 2 চা চামচ দিয়ে এখন ভালো করে এই ডিম আর এই চালের গুঁড়াটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যাতে আপনার একদম সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। তাহলে হবে কি, যে আপনার এই যে চালের গুঁড়োটা দেওয়ার কারণে কপি যে আপনি পাকোড়াটা তৈরি করবেন সেটা অনেক মুচমুচে হবে খেতে। আর ডিমটার জন্য সফট হবে, আর চালের গুঁড়াটার জন্য হবে মুচমুচে। তো এই চালের গুঁড়াটা আর ডিমটা কিন্তু ভালো করে লবণ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। ডিম আর এই চালের গুঁড়িটা সুন্দর করে, বা চালের আটাটা সুন্দর করে এভাবে দেখেন সুন্দর গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখন আমি চামচটাকে সরিয়ে রাখতেছি। সরিয়ে রেখে একটা করে এই যে ফুলকপির টুকরোগুলো একটা করে নিব।
আর আমি এখানে ডিমের মধ্যে গুলিয়ে নিচ্ছি। দেখেন ডিমের মধ্যে গুলিয়ে নিয়ে এখন আমি যেটা করব, এখানে নিয়েছি কিছু কাঁচা সুজি, এটা ভাজা নয় কিন্তু কাঁচা সুজি। এই কাঁচা সুজির মধ্যে আমি এটাকে কোট করে নেব, তাহলে খেতে আরো ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বাম হাতটা দিয়ে করছি, কারণ এক হাত দিয়ে কোটটা করলে এটা অসুবিধা হতে পারে, তাই আমি বাম হাত দিয়ে এটা কোটটা করে নিচ্ছি। এভাবে কোটটা করে আমি একটা অন্য প্লেটে রেখে দিচ্ছি। তো এভাবে আরও একটা নিচ্ছি আমি, নিয়ে এই যে ডিমের গোলা এভাবে আমি কপির টুকরোটাকে ঢুকিয়ে দিলাম, একটু সুন্দর করে ডিমের গোলা মেখে নিলাম, নিয়ে আবার সুজিতে দিয়ে দিচ্ছি, দিয়ে বাম হাত দিয়ে আবার আমি সুজি দিয়ে কোট করে নিচ্ছি। এটা দেখতেও যেরকম ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, মুচমুচে হবে। তো এভাবে তৈরি করে একদিন হলে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু হয়। এখন কিন্তু ফুলকপি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তো ফুলকপি শেষ হওয়ার আগেই এই রেসিপিটা একদিন হলে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। এভাবে ডাঁটিটার মধ্যে সুন্দর করে একটু সুজি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে খুব ভালো লাগবে খেতে। এভাবে কিন্তু আমার ভিতরে সুজিটা ঢুকে যাচ্ছে, বুঝছেন? এই যে ফুটাগুলো দিয়ে বেশ সুন্দরভাবে সুজিটা ভিতরে ঢুকে যাচ্ছে কপির ভিতরে, এবং বাইরেও সুন্দরভাবে লেগে গেছে। তো এভাবে আমি প্রতিটা কপির ডাঁটি সুন্দর করে সুজি দিয়ে কোট করে আগে মেখে নিব। ফুলকপিগুলো দেখেন আমি সুন্দর করে সুজিতে কোট করে নিয়েছি। আর হচ্ছে এখন মরিচগুলো যে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, এটা ফাটিয়ে নেওয়ার কারণ হচ্ছে কি, তেলে যখন দিবেন তখন কিন্তু এটা ফুটে উঠবে না। এটাও একটা টিপস নতুনদের জন্য। তো এটা আমি সুজির মধ্যে রেখেছি আলাদা করে, আর কপিটা কোট করে আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি। তো এখন চলে যাই চুলায়। আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আশা রাখি। যারা এখন পর্যন্ত আমাকে লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলে যাই এখন চুলায়। চলে এসেছি চুলায়। চুলায় কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে পাকোড়া ভাজার ক্ষেত্রে। তো আমি তেলটা দিয়েছি আগেই, চুলায় গরম করে নিয়েছি। এখন এই ফুলকপির পাকোড়াগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে, এবং চুলার জালটাকে অবশ্যই লোয়ে রাখতে হবে, কারণ এটা হচ্ছে কাঁচা, আমি সিদ্ধ করিনি, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশিরভাগই থাকবে, আর সিদ্ধ তো হবেই না। তো চুলার জালটাকে একদম লো রেখে এটাকে কিন্তু সময় নিয়ে একটু ভাজতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ভুলটা কখনো করবেন না, চুলার জালটাকে মিডিয়ামে বা হাইয়ে দিবেন না, লোয়ে রেখে এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। পাকোড়া একদম ভেজে নিয়ে আমি চলে এসেছি। ধৈর্যের কাজ, ধৈর্য ধরলে অবশ্যই জিনিসটা ভালো হবে। তো ধৈর্য সহকারে কাজটা আমি করেছি, তাই আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, অনেক সময় লেগেছে আমার ভাজতে। আর এভাবে যদি ধৈর্য নিয়ে আপনারা ভাজেন, ধৈর্যের কাজ অবশ্যই মিষ্টি হয়। কতটা ক্রিস্পি হয়েছে। মরিচগুলো আমি নিয়েছি, এটা এই পাকোড়ার সঙ্গে খেতে কিন্তু একটু চিবাইতে ভালো লাগবে, সেজন্য আমি মরিচগুলো ভেজে নিয়েছি। তো এভাবে আপনারা একদিন হলে তৈরি করে খেয়ে দেখবেন এই ফুলকপি পাকোড়াটা। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।